কোন সময় সহবাস করলে ছেলে সন্তান জন্ম হবে? জি, অনেকেই এমন প্রশ্ন করেছেন যে কখন সহবাস করলে ছেলে সন্তান জন্ম হয়। এটা আমরা অনেকেই চাই যে একটি ছেলে সন্তান হোক। একটি ছেলে সন্তান হবার আশায় অনেকেই 2 থেকে 3টি মেয়েও জন্ম দিয়ে ফেলেছেন, অথচ ছেলে সন্তান হচ্ছে না। কিভাবে সহবাস করলে ছেলে সন্তান হবে, কখন সহবাস করলে ছেলে সন্তান হয়, আর ছেলে সন্তান কেন হয় না বা কেন হয়, এই সম্পূর্ণ কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যাদের ছেলে সন্তান প্রয়োজন। আমি ভিডিওতে এমন একটি টিপস আপনাদেরকে দেব, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো ছেলে সন্তান আপনাদের হবেই। আগে আপনাদেরকে একটি কথা আমি বলে রাখতে চাই যে আল্লাহ সুবহানাহু তাআলা যাকে খুশি তাকে সন্তান দেন, আবার কাউকে সন্তান দেন না। কাউকে ছেলে সন্তান দেন, কাউকে মেয়ে সন্তান দেন, কিন্তু একটি পদ্ধতি রয়েছে। আল্লাহ চাইতো সে পদ্ধতি অবলম্বন করলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের ছেলে সন্তান হবে। এই পদ্ধতিটা হচ্ছে বৈজ্ঞানিকের পদ্ধতি। এই বৈজ্ঞানিকরা তারা বিভিন্ন রিসার্চ করার ফলে এই পদ্ধতি তারা ব্যবহার করেছে যে কখন সহবাস করলে বা কিভাবে সহবাস করলে ছেলে সন্তান জন্ম হয়। কিন্তু আপনাকে ইয়াকিন রাখতে হবে আল্লাহ তাআলার উপর, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা ছেলে মেয়ে দুটি তিনি দিয়ে থাকেন। তো বিজ্ঞানিকরা যে গবেষণা করেছেন তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিজ্ঞানিকরা তারা এই গবেষণা করেছেন। মার্কিন গবেষক ডক্টর ল্যান্ডরুম বি শ্যাটলিস ও ডক্টর জন রেক দায়ের গবেষণার এই ফলটি। তারা যে গবেষণা করে যে ফল পেয়েছেন, একজন পুরুষ যখন একজন মেয়ের সাথে সহবাস করে তখন তাদের পুরুষের চরম উত্তেজনা পর্যায়ে বীর্যের সাথে লক্ষ লক্ষ শুক্রাণু মেয়ের জরায়ুতে নির্গত হয়। এখান থেকে যে কোনো একটি শুক্র মেয়ের যে ডিম্বাণুতে গিয়ে তারে নিযুক্ত হয়। মেয়েদের যেহেতু একই রকমের XX তাকে ক্রোমোজোম, তাকে সে সন্তান মেয়ে বা ছেলে হওয়ার তাদের কোনো হাত নেই। আমি আপনাদেরকে বলে রাখছি যে আপনার স্ত্রীর কোনো হাত নেই যে ছেলে বা মেয়ে হবে, কারণ মেয়েদের যে ক্রোমোজোম রয়েছে এটা হচ্ছে XX আর ছেলেদের হচ্ছে XY। এখন পুরুষে কিভাবে সহবাস করলে বা কোন জায়গায় সহবাস করলে, কিভাবে সহবাস করলে, কোন টেকনিক অবলম্বন করলে একটি ছেলের সন্তান হতে পারে? জি, মেয়ের কোনো হাত নেই, কারণ মেয়েদের আমরা জানি যে XX হচ্ছে মেয়েদের যে ক্রোমোজোম সংখ্যা আর ছেলেদের হচ্ছে XY। এই বিষয়টি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন পুরুষ যখন সহবাস করে কিভাবে সহবাস করলে একটি ছেলে সন্তান হতে পারে, দেখুন আমি আপনাদেরকে বলি, আপনার স্ত্রী যখন মাসিক হয়ে যাবে 10 দিন বাদে, আপনাদের মাসিকের 3টা পিরিয়ড আপনারা ভাগ রাখবেন, 10, 20, তারপর হচ্ছে 30। লাস্ট যে স্টেপস 12 থেকে 10 দিনের মানে লাস্ট 10 থেকে 12 দিনের ভিতরে আপনারা চেষ্টা করবেন স্ত্রীর সাথে সহবাস করার জন্য। টানা 3 দিন স্ত্রীর সাথে সহবাস করবেন, এরপরে সহবাস করার প্রয়োজন নেই। জি, এখন কিভাবে সহবাস করবেন? আপনি যখন স্ত্রীর সাথে সহবাস করবেন তখন আপনার স্ত্রী যেন আগে অর্গাজম হয়ে যায়। জি, আপনার যেন অর্গাজম বা আপনার বীর্যপাতটা যেন পরে হয়। যারা দুর্বল পুরুষ রয়েছেন তারা অবশ্যই অন্য কোনো টেকনিক অবলম্বন করবেন যেন আপনার স্ত্রীর অর্গাজমটা যেন হয়ে যায় আগে, আপনার স্ত্রী যেন বীর্যপাতটা আগে হয়ে যায়, তারপরে যেন আপনার বীর্যপাতটা হয়। মানে এক কথায় হচ্ছে পুরুষের বীর্যপাতটা শেষে হতে হবে, স্ত্রীর বীর্যপাতটা আগে হতে হবে। এই 3 দিন এই নিয়মে যদি সহবাস করেন, তারা বৈজ্ঞানিকরা বলছেন যে এইভাবে যদি সহবাস করা যায় আশা করা যায় ওই গর্ভে ছেলে সন্তান আসবে। মানে হচ্ছে পুরুষকে স্ত্রীকে আগে অর্গাজম করাতে হবে, তারপর হচ্ছে পুরুষের বীর্যপাতটা স্ত্রীর জরায়ুতে প্রবেশ করাতে হবে, তারপর যে গর্ভবতী হবে ওই গর্ভবতী ছেলে সন্তান হওয়ার সংখ্যা প্রায় 90% তারা বলেছেন। বাকিটা আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। আপনাদেরকে ইয়াকিন রাখতে হবে, ছেলে দেখ মেয়ে দেখ সবকিছু আল্লাহ সুবহানাহু তাআলা দেবেন, কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করুন, আশা করা যায় আপনাদের ছেলের সন্তান হবেই।